পাকিস্তান সুপার লিগ এক রোমাঞ্চকর ফাইনালের অপেক্ষায়, যেখানে প্রতিপক্ষ দুই দল দুই ভিন্ন শক্তিতে আসরে কাঁপিয়ে বেরিয়েছে। আর যেই জমকালো ফাইনালের আগে পেশোয়ার জালমি ও হায়দ্রাবাদ কিংসম্যানের অধিনায়ক বাবর আজম ও মার্নাস লাবুশেনে ছবির ফ্রেমে বন্দী হন সেই কাঙ্ক্ষিত ট্রফির সাথেই। 2026 পিএসএল ফাইনাল শেষ পর্যন্ত এমন এক দলকে বেছে নেবে যে দলকে সকলেই ভালোবাসবেন। ফাইনালের টপ ফেভারিট পেশোয়ার জালমি, যাদের হাতে ম্যাচ জয়ের জন্য সকল অস্ত্র প্রস্তুত। তারা জিতলে বাবর আজমের ঘরের মাঠ লাহোরে নিঃসন্দেহেই গর্জন উঠবে। সাথে বাংলাদেশের সমর্থকরাও ভাসবেন আনন্দে, কারণ টাইগার স্পিডস্টার নাহিদ রানাও তো দলটার অস্ত্র। আর হায়দ্রাবাদ কিংসম্যান জিতলে বাস্তবে রূপ নেবে এমন এক গল্প, যেটা সংগ্রাম, টিকে থাকার গল্প, ভাগ্য আর অসম্ভব এক আবেগের উদাহরণ বনে যাবে। তো চলুন 2026 পিএসএল ফাইনালের রোমাঞ্চকর মুহূর্তগুলোতে শেষ মুহূর্তে ডুব দেয়া যাক। 2026 পিএসএল ফাইনালের টপ ফেভারিট তকমাটা পেশোয়ার জালমির কাছেই। দলটায় রয়েছে ব্যাটে বলে একেবারে পরিপূর্ণ ভারসাম্য। আসলে শীর্ষ দুই রান সংগ্রাহক বাবর আজম ও কুশল মেন্ডিস দুজনেই পেশোয়ারের ডেরায়। নেতিয়ে পড়া বাবর তো দীর্ঘ সমালোচনার পথ পেরিয়ে নিজেকে খুঁজে পেলেন ব্যাট হাতে। আসরের সর্বোচ্চ 558 রান, 146 স্ট্রাইক রেট, 2টা সেঞ্চুরি ও 3টা 50 রানের অঙ্কে তার মধুর লড়াই তারই পার্টনার কুশল মেন্ডিসের সাথে, যিনি পিছিয়ে বাবর থেকে 47 রানে। প্রায় 170 স্ট্রাইক রেটের মেন্ডিসের ব্যাটেও এসেছে একটি সেঞ্চুরি, 4টে 50। গোটা আসর জুড়ে এই দুজনের পার্টনারশিপ প্রতিপক্ষকে ভুগিয়ে ছেড়েছে। আর 35 রান এই জুটি থেকে আসলে পিএসএল এর ইতিহাসের সেরা জুটি বনে যাবেন বাবর ও মেন্ডিস। বোলিংয়েও দাপট পেশোয়ার জালমির। আসরের শীর্ষ উইকেট সংগ্রাহক সুফিয়ান মুকিম 21টি উইকেট নিয়ে চমকে দিয়েছেন। এই লড়াইয়ে বাংলাদেশ থেকে উড়াল দেয়া নাহিদ রানা যুক্ত হচ্ছেন ফাইনালে, যার গতির ভেরিয়েশন পেশোয়ারকে দেবে ভিন্ন এক দিশা। 4 ম্যাচে 7 উইকেট তোলা নাহিদ লাহোরের তীব্র আওয়াজ স্টেডিয়ামে দেখাবেন গতির ঝলক। প্রথমে ব্যাট কিংবা রান চেজ, দুই অংশেই পেশোয়ার জালমি প্রতিপক্ষকে ধসিয়ে দিয়ে উঠে এসেছে ফাইনালে। পিএসএল ট্রফি জেতার পর সুদীর্ঘ 8 আসরে আর সেই ট্রফিকে ছুঁয়ে দেখবার সৌভাগ্য হয়নি জালমির। তাই তো বাবর আজম নিজের ঘরের মাঠ লাহোরে দর্শকদের তীব্র চিৎকারে শিরোপার উদযাপনটা করতেই চাইবেন। উল্টো দিকে হায়দ্রাবাদ কিংসম্যানের চিত্রটা একেবারেই উল্টো। দলীয় শক্তির ভারসাম্যতে পেশোয়ার থেকে পিছিয়ে হায়দ্রাবাদ, তবে ত্রুটিপূর্ণ দল হলেও যারা ঠিক সময়ে জ্বলে উঠে সব প্রতিকূলতাকে অতিক্রম করে ফাইনাল পর্যন্ত উঠে এসেছে দলটার অভিষেক আসরেই। কিংসম্যানের আছে উসমান খান, যিনি ব্যাট হাতে 4র্থ সর্বোচ্চ রান সংগ্রাহক। দলটার দায়িত্বে মার্নাস লাবুশেনে, যিনি এর আগে টি-20তে অধিনায়কত্ব না করলেও শেষে পাকিস্তান সংস্কৃতিতে ঢুকে গিয়ে দায়িত্ব কাঁধে নিয়ে দলকে পৌঁছে দিয়েছেন ফাইনালে। দলটায় আছেন হুনাইন শাহর মতন পেসার, যিনি 6 রানকেও ডিফেন্ড করে দলকে নিয়ে এসেছেন শিরোপার মুখোমুখি। সায়েম আইয়ুবের মতন তরুণ তুর্কি ব্যাটারও দলটায়। আর আছেন গ্লেন ম্যাক্সওয়েলের মতন তারকা, যিনি 8 ম্যাচে 99 রান করলেও তিনিই হয়ে উঠতে পারেন ম্যাচের নায়ক, কারণ ম্যাক্সওয়েল হলেন বড় মঞ্চের বড় ক্রিকেটার। হায়দ্রাবাদ কিংসম্যানের শক্তি গোটা দলে নেই, বরং প্রতিদিন কেউ না কেউ জ্বলে উঠে দলকে জিতিয়ে দিয়েছেন ম্যাচে। আর এই আনপ্রেডিক্টেবল হায়দ্রাবাদী পেশোয়ারের যত চিন্তার কারণ। এই দলটার আবেগ আর ভালোবাসায় মিশে যাওয়া ক্রিকেটার, ভাগ্যের সফল সঙ্গী, একে অপরের ওপর বিশ্বাস, অসম্ভবকে সম্ভব করার মানসিকতা, তারা ফাইনালে ভেঙে ফেলতে পারে জালমির ফেভারিট ট্যাগটাও। গোটা মৌসুমে দর্শকবিহীন পিএসএল আসরের ফাইনালে মিলছে দর্শক প্রবেশের অনুমতি, থাকছে অনুষ্ঠান আর মাঠে জমজমাট লড়াই। প্রথম নাকি একবারে জয়ী দলের হাতেই উঠবে শিরোপা, তাই দেখতে লাহোরে থাকবে উপচে পড়া দর্শকদের ভিড়। আর তাই পাঞ্জাব প্রদেশের রাজধানীকে নিরাপত্তার চাদরে মুড়িয়ে ফেলতে মহসিন নাকভিকে নির্দেশ দিয়েছেন দেশটার প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। লাহোরের এই তীব্র আওয়াজ আর গর্জনেই আজ রচিত হবে ইতিহাস। নাহিদ রানা কি সেই শব্দের গতিতে ছুটতে পারবেন কিনা, সেই পানে থাকবে টাইগার সমর্থকদের চোখ। আর পাকিস্তানিদের বরণ করে নেয়ার অপেক্ষা দুটো ভিন্ন লড়াইয়ে মিশে থাকা দলের যে কোনো একটিকে।